আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখেন ধোয়া ওঠা খিচুড়ি পেয়ে গেছি, তার সাথে ডিম পোস্ট ছিল। তো এটা সকালে সব থেকে মজাদার খাবার। আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর কি আছে কেউ নাই, সাথে কাউকে পাই নাই, তো একা একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ভালোই রোদ বের হয়েছে আর কি। কুয়াশা বেশি একটা ভিড় হয় মানে কুয়াশা বেশি একটা হয় নাই। এই যে গাছগুলো দেখেন মানে কি অবস্থায় হয়ে আছে। আসলে এই গাছগুলোর বয়স অনেক 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 বেশি। নানুর মুখে অনেক গল্প শুনেছি এই বাগান সম্পর্কে। তো এই যে দেখতে থাকুন। শীতের সকালে হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়ার মজাটাই আলাদা আর কি। তো তার মধ্যে আবার হচ্ছে রোদও বের হয়েছে, তো সব মিলায় ভালোই লাগে। হালকা হালকা ঠান্ডা আর হচ্ছে রোদ। তো আমি আর কি হেঁটে হেঁটে যাচ্ছি, তো আসলে ভয়েস দিতে একটু কষ্ট হয়ে হচ্ছিল, কারণ আমি জোরে জোরে হেঁটে হেঁটেই যাই, কারণ জোরে হাঁটলে আর কি আমার শরীরের জন্য ভালো। তো আজকে কাউকেই পাই নাই রাস্তাতে, একা একা যাচ্ছিলাম। এই যে এই গাছটা দেখেন শুয়ে আছে, শুয়ে পড়ছে। আচ্ছা স্কুলের দিকে যাওয়া যাক তাহলে। এই যে স্কুলে চলে আসছি, স্কুলে চলে আসলাম, স্কুলে বাউন্ডারি দেখা যাচ্ছে। এই যে আজকে ক্লাস 4-এতে ডিউটি ছিল, তো সমাজ পরীক্ষা ছিল। সবাই দেখেন মানে নির্দিষ্ট সময়ের আগে হয়ে গেছে। তো সবার পরীক্ষা মাশাআল্লাহ সবাই ভালোই পরীক্ষা দিচ্ছে, খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে আর কি। তো প্রশ্ন অনেক সোজা হয়েছে তাই না? এই প্রশ্ন কি সোজা হয়েছে? পরীক্ষা ভালো হচ্ছে তো? আচ্ছা পরীক্ষা দাও। এখানে হচ্ছে আম্মু হচ্ছে পূর্ণর জন্য হচ্ছে পালং শাক ঘন্ট করেছিল, যেহেতু ডক্টর বলেছে যে পালং শাক খেতে হবে। তো বাসাতে যেহেতু পালং শাক ছিল, তাই আম্মু চটজলদি করে ফেললো। এখানে একটা সবজি ছিল, আর এখানে হচ্ছে ডিম দিয়ে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভাজি করছে। তো এখানে সব কিছু হচ্ছে পূর্ণর জন্য রেডি করা হচ্ছিল। আম্মু সব কিছু রেডি করে রাখছে। পরে এই যে এখানে গরুর মাংস রান্না করছে। তো আম্মুর হাতে গরুর মাংস তো খেতে অনেক মজা লাগে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন যে আজকে মাংস রান্নাটা আর কি কতটা সুন্দর হয়েছে। তো আমি যেহেতু খেয়েছি, তো এই জন্য আর কি ভয়েস দেওয়ার সময় বলতে পারছি যে আসলে আম্মুর রান্নাটা অনেক মজা হয়েছিল আজকে। তো এখানে যে পূর্ণর জন্য সব কিছু করতেছিল, বাসায় এসে দেখি তো আমি অবাক। দেখি যে সে শুয়ে আছে পূর্ণ, মানে জ্বরটা ছেলেটার ভালোই আসছে আর কি। তো আপনারা সবাই হয়তো জানেন না, তো ওর হচ্ছে ডেঙ্গু হয়েছে, তো এই জন্য সে শুয়ে আছে। তো পূর্ণকে দেখা শেষ করে বাসার দিকে যাচ্ছি আর কি, একটু রেস্ট নেব। সারাদিন সব কিছু কাজ করে খুবই ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো এই যে বাসার দিকে এখন চলে যাচ্ছি আর কি। প্রায় 2টায় পরপরই বেজে গেছিলো আর কি, যেতে দেরি হয়ে গেছিলো। তো এই যে পূর্ণকে খাবার দিয়ে যে বাসায় চলে তো হ্যালো গাইস, রূপপুর মোড়ে চলে আসলাম। তো কোথাও যাওয়ার আজকে টেন্ডেন্সি ছিল না, তো চাস্তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো সে বললো যে কোথাও যাই ঘুরে আসি। তো রূপপুর মোড়ে আমি চলি। তো দেখেন এই যে রূপপুর মোড়ে এখন প্রচুর ভিড়, কারণ আনবিকের এখন ছুটি হবে। তো রাস্তাগুলো খুবই ব্যস্ত হয়ে পড়বে। তো যাও যাক ভাইয়ের সাথে। রাস্তাতে প্রচুর জ্যাম দেখেন, এদিকে জ্যাম নাই, তবে এইদিকে প্রচুর জ্যাম হয়ে আছে। এই যে বড় বড় ট্রাক, এটা হচ্ছে আর কি মুভ করতেছে, তো যার কারণে আর কি রাস্তাটা ব্লক হয়ে আছে। এই যে মাঠগুলো দেখে মনে হচ্ছে যে আসলে শীতের আমেজটা আর কি শুরু হয়ে গেছে, মানে কুয়াশা অলরেডি পড়া শুরু হয়ে গেছে। পরন্ত বিকেলের পরে আর কি কুয়াশা আর কি পড়ে যায়। তো দেখেন সূর্যি মামা এখনো উঁকি দিচ্ছে, তারপরও চারিদিকে মনে হচ্ছে কুয়াশা পড়ে গেছে। পড়ন্ত বিকেলের এই লাল আভা সূর্যটা দেখতে খুবই ভালো লাগে, মনে হয় যে একবারে আকাশের বুকে ভেদ করে চলে যাচ্ছে। এই যে সামনে হচ্ছে আমার এক চাচার হচ্ছে মাঠ আছে, তো যাওয়া হলো না। আমি আমার চাচা ভাই চলে আসলাম পাকশি স্টেশনে। আসলে স্টেশনটা দেখতে অনেক সুন্দর। তো স্টেশনের মানুষজন অনেক বেশি হয়, শুক্র শনিবারে অনেক ভিড় হয়। তো আজকে একটু লোক সংখ্যা কমই ছিল। আসলে আমার মন খারাপ ছিল আজকে, তাই চলে আসলাম পাকশিতে। আর আপনারা সবাই জানেন পাকশির সব থেকে এখন সুন্দর সব থেকে জায়গা হচ্ছে এই মেগা প্রকল্প। এটা দেখতে অনেক মানুষ আসে। আর এই যে দেখছেন আমাদের পাকশি রেলওয়ে স্টেশন,
আর এদিকে সেই শতবর্ষী রেলওয়ে হার্ডিং ব্রিজ। জায়গাটা দেখেন অনেক সুন্দর, আগে আরও বেশি সুন্দর ছিল, ধুলাবালির কারণে জায়গাটা আসলে আরও মেরামত করার প্রয়োজন। স্টেশনটা আসলে অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, কেন আমার কাছে অনেক খুবই ভালো লাগে আর কি। তো স্টেশনটা অনেক উঁচু, মানে রাস্তা থেকে এর হাইটটা অনেকটা উঁচুতে, তো যার কারণে হচ্ছে চারিদিকে সব কিছু ভিউ সুন্দরভাবে পাওয়া যায়। তো স্টেশনের পার হলে আর কি সেই শতবর্ষী এই যে হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন। তো ব্রিজটা আসলে 100 বছর পার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে মানে নতুনই করছে আর কি। এই যে এটা হচ্ছে আণবিক প্রকল্পের কাজ, আপনারা তো সবাই জানেন এটা হচ্ছে মেগা প্রজেক্ট। তো এই যে ব্রিজের হচ্ছে কাজ চলতেছিল, এই যে ফায়ার মানে আগুন ধরাইছে, এখানে আগুন দিয়ে আর কি কোনো কিছু মেরামত করতেছিল। মেবি হচ্ছে যেহেতু লোহার পাত, আগুন তো লাগ। এই তো আমরা আপনাদের এখন নিয়ে চলে আসলাম এই যে শতবর্ষী হার্ডিং ব্রিজে এখানে। তো আপনারা তো এই ব্রিজটা তো অনেকেই দেখেছেন শাকিব খানের মুভিতে, তো এই জন্য আমি আপনাদের এখানে নিয়ে চলে আসলাম। দেখেন 100 বছর হয়ে গেছে, তারপরেও দেখেন যে ব্রিজটা আমাদের সামনে ঠিক তেমনই আছে, এখনো কিছুই হয় নাই। আসুন আপনাদের দেখায়। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখেন ট্রেন চলে আসছে, তো আপনারা ট্রেনটা যাওয়া উপভোগ করুন। স্টেশন থেকে ঘুরে এসে যে চায়ের বাড়ি অ্যান্ড কফি শপে চলে আসলাম। এখানে চাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তো চাচাতো ভাইকে বললাম যে চলো তোমাকে আজকে একটা সুন্দর চা খাওয়াই। তো বলছিল যে ভাইয়া আমার ঠান্ডা লেগেছে, তো চা খেলে তো মন্দ হয় না। তো চলে গেলাম সেই চায়ের বাড়িতে। তো আসলে ইনার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো যার কারণে চলে আসলাম। এখানে দেখেন আণবিক ইপিজেড সব, মানে যেহেতু মাসের শুরুতে আর কি সবার বেতন ঢুকছে, এই জন্য আর কি কার্ড থেকে কার্ডে টাকা তোলার জন্য এখানে চলে আসছে। তো আমি মালাই চা নিয়েছিলাম আর ও রং চা নিয়েছিল, যেহেতু ওর ঠান্ডা লাগছে। তো বলতেছিল যে ভাইয়া আমি মালাই চা খাবো না। তো আমি বললাম যে নাও মালাই চা খাও, সমস্যা নাই। তো ও নেয় নাই। তো তারপরে পাশের এখানে এই যে অথেন্টিক পেঁয়াজু ভাজি আর হচ্ছে ডিমের চপ খেতে চলে আসলাম। তো ওই আমাকে বলতেছিল যে ভাইয়া এখানে নাকি ভালো পাওয়া যায়। তো আমি এর আগে এখানে খেয়েছিলাম, কিন্তু আমার আসলে মনে ছিল না সেভাবে। তো আমাকে ও বলা মাত্র বললাম যে চলো যাই, আসলে উনি ভালোই বানায় মামাটা। তো এই জন্য আর কি চলে গেলাম খাইতে। তো দেখেন আসলে এখানকার ছোলা ভুনাটাও বেশ মজা ছিল, খেয়েছিল। তো আমি আসলে ট্রাই করি নাই, ও হচ্ছে করছে, যেহেতু ছোলাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। রোজার দিনে হয়তো সব কিছু মাখিয়ে খাই, কিন্তু তাছাড়া আমার তেমন একটা ভালো লাগে না। তো এই যে আমি এখানে ডিমের চপ নিয়েছিলাম, তো ডিমের চপটা আসলে মজা ছিল। তো আসলে গরম গরম ছিল, মানে মাত্র ভেজে দিয়েছিল। তো শীতের দিনে আর কি ভাজা পোড়া খেতে বেশ মজাই লাগে, যদিও শরীরের জন্য তেমন একটা উপকারী না, কিন্তু তারপরে মুখরোচক এজন্য আর কি খাই। তো দেখেন ডিম থেকে ধোয়া উঠছিল, আসলেই মাত্রই তুলে দিল, তো যার কারণে অনেক আর কি মজা লাগছে, খুবই মজা লাগ। এখানে পূর্ণ হচ্ছে স্যুপ খাচ্ছে, আপু ওকে দেখেন খুব সুন্দর করে খাওয়াই দিচ্ছে। তো এই জন্য আর কি মানে দেখে খুব ভালো লাগছে। দেখেন বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মায়েরা কত যত্ন সহকারে খাওয়ায়, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমার আম্মুর কথা মনে পড়ে গেল যে আমি অসুস্থ হলেও আম্মু এভাবে খাওয়াইয়ে দেয়। তো এখানে হচ্ছে পূর্ণ স্যুপ খাচ্ছিল, আসলে আমি বললাম যে স্যুপ খাওয়ানোর কথা। স্যুপ যেহেতু পুষ্টিকর খাবার, খাইলে ভালো লাগবে আর কি। তো দেখেন খুব মজা করে সে খাচ্ছে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন। আসলে ওর হচ্ছে ডেঙ্গু হয়েছে আর কি, আমরা বুঝতে পারি নাই কেউ, মানে আমি নিজেও বুঝতে পারি নাই। তো জ্বর আসছিল আর কি, তারপরে 2 দিন যাওয়ার পরে কাঁপুনিতে জ্বর আসছে। তো তারপরে টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ আসছে, বাট 1.5 লাখ তো আপনার প্লাটিনাম থাকা দরকার। তো ওরা আসছে হচ্ছে 1,45,000, 5,000 একটু কম আছে। তো ইনশাল্লাহ কালকে যদি রক্ত টেস্ট করা হয় আমার মনে হয় বেড়ে যাবে, কারণ খুব যত্ন করা হচ্ছে, প্লাস ওষুধও খাওয়ানো হচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তার জন্য একটু বেশি করে দোয়া করে দিবেন। আমার চ্যানেলের ভিউয়ার্সদের জন্য কিছু বল পূর্ণ।
আমার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্ত। হ্যাঁ, আর হচ্ছে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।